নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2024 সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি রবিকে গোচরে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে মেষ রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে মীন রাশিতে মঙ্গল, রাহু ও নিচস্থ বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে পয়লা মে থেকে বৃহস্পতিকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে রাশির অধিপতি রবি গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে। 19শে মে শুক্র গোচরে মেষ রাশি থেকে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। 10ই মে বুধ গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। পয়লা মে থেকে বৃহস্পতিকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সৌরমণ্ডলে মে মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই 14ই মের আগে পর্যন্ত রাশির অধিপতি রবিকে গোচরে উচ্চস্থ হয়ে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি গোচরে উচ্চস্থ হয়ে অবস্থান করলেও এই সময় শনির তৃতীয় দৃষ্টি থাকছে রাশির অধিপতি রবির ওপর এবং সপ্তম দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। শনিদেবের দৃষ্টি রাশির অধিপতি এবং রাশির ওপর থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় জাতকের মধ্যে এনার্জি লেভেল কিছুটা কম হতে দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা, পেটের সমস্যা, হার্টের সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। অষ্টমভাবে মঙ্গল ও রাহুকে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে চোট আঘাতের বিষয়ে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্যকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শুক্রকে গোচরে ভাগ্যভাবে 19শে মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 14ই মের আগে পর্যন্ত রাশির অধিপতি রবির সাথে যুতি করে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পয়লা মে থেকে বৃহস্পতিকে দশমভাবেই গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় শুভ পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। 14ই মে রবি, 19শে মে শুক্র গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় প্রসার বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যারা কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আনতে চাইছেন, 19শে মে পর থেকে তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা ডেলি ইনকামের সাথে যুক্ত, 10ই মের পর থেকে তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় প্রসার বৃদ্ধির সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ লাভ ভাব
উভয় ভাবেরই অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকে 10ই মের আগে পর্যন্ত অষ্টম ভাবে মঙ্গল ও রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং 10ই মের আগে পর্যন্ত খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। 10ই মে বুধ গোচরে ভাগ্যভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে এবং মিত্র শুক্রের সাথেও যুতি হতে দেখা যাবে। এই সময় থেকে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। খরচের পরিমাণ এই সময় স্বাস্থ্য সংক্রান্ত কারণে এবং ব্যবসায়ের প্রসার বৃদ্ধির কারণে হতে দেখা যেতে পারে। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে 1 মে থেকেই 10ম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের ওপর এই সময় অন্য গ্রহের কোনো প্রভাব থাকতে দেখা যাচ্ছে না। বৃহস্পতিকে তার শত্রু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে 1 মে থেকে। সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে সপ্তম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে গোচরে শনিদেবের এই অবস্থান হবার কারণে এই সময় দাম্পত্য জীবনে মানসিক টেনশন কিছুটা কাজ করতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে মে মাসের রেসপেক্টে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিগত দিনে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। লিগাল সংক্রান্ত বিষয়ে যাদের কোনো সমস্যা চলছে 10ই মের পর থেকে তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে 1 মে থেকেই ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের যোগ আপনাদের রাশির ওপর তৈরি হতে দেখা যাচ্ছে, যার মধ্যে 19 মে শুক্র গোচরে তার স্বরাশি বৃষভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে 10ম ভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে যথেষ্ট অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মে মাসের 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ ও 24 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি নিত্য আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।